হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াদ অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি অস্থির ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, আপনারা কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি টিকটকে ভাইরাল। তো এই ভাইরাল ভিডিওটি কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটিতে এডিট করবেন সেটা আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে খুবই সহজে শিখে যেতে পারবেন। তো গাইস, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। সো গাইস, দেরি না করে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর গিয়ে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। তারপর উপর থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারির ভিডিওগুলো শো করবে। সো গাইস, আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই সেই ওভারলে যুক্ত ভিডিওটি ডাউনলোড করে নেবেন। ওকে, তো ভিডিওটি ডাউনলোড করার পর এখান থেকে আপনারা এই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্ল্যাশযুক্ত ভিডিও চলে আসছে। ওকে, এখন আপনারা এই ভিডিওটা ক্লিক করে দিবেন, মানে ভিডিওর লেয়ারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। সেই টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন। আসার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিও নামে একটা টুলস আছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেল। এখন আমরা অডিও লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে আমরা কিছু টুলস দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা একটু সামনে চলে আসবো। সামনে আসার পরে ম্যাচ কাটে ক্লিক করব। এখান থেকে অটো জেনারেটে ক্লিক করে দিব। তাহলে আমাদের মিউজিকে থাকা বিটগুলো অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। এখনই আপনি কিছু ইউলো ডট দেখতে পাবেন, যেখানে আমাদের মিউজিকের বিটগুলো আছে সেখানে কিন্তু ডটটা দেখা যাবে। তো একটু ওয়েট করতে হবে। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকের বিটে কিন্তু ইউলো ডটগুলো চলে আসছে। তো এখান থেকে আমি এই টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমি আমার ভিডিওটা কাট করে নিব। তো যেখান থেকে পিকচারগুলো শুরু হয়েছে সেখানে আমরা কাট করে নিব। তো আমরা এখানে বিটটার উপরে দাগটা রেখে দিব। তারপর পিকচার লেয়ারটাতে ক্লিক করে, মানে ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে স্প্লিটে ক্লিক করে ভিডিওটা কাট করে নিলাম। এখন সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব, কারণ আপনি এখানে আপনার পিকচার অ্যাড করবেন, তাই এখানে অবশ্যই এই পার্টটা ডিলিট করে দিতে হবে। তো এখন আমরা এখানে আমাদের পিকচারগুলো অ্যাড করে নিব। তো পিকচার অ্যাড করার জন্য সামনে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন হোয়াইট, এই হোয়াইট প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে চলে যাবেন ফটোসে যাওয়ার পরে আপনি আপনার গ্যালারি থেকে 10 থেকে 12টি পিকচার সিলেক্ট করে দিবেন। গাইস, আমি আমার গ্যালারি থেকে 10টি পিকচার সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমার পিকচারগুলো চলে আসছে। তো প্রথমত আমার পিকচারগুলো ফুল স্ক্রিন করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা পিকচার কিন্তু ফুল স্ক্রিন নয়। তো আপনারা অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন যেন আপনার পিকচারগুলো ফুল স্ক্রিন থাকে, তাহলে আপনার ভিডিওটা সুন্দর হবে। তো আমি এক এক করে প্রত্যেকটা পিকচার ফুল স্ক্রিন করে দিচ্ছি। অলরেডি গাইস, প্রত্যেকটা পিকচার ফুল স্ক্রিন করে দিলাম। এখন আমরা প্রত্যেকটা পিকচার বিট অনুসারে কাট করে দিব। তো এখানে আপনি কিন্তু ইউলো ডটগুলো দেখতে পাচ্ছেন। তো দুইটা ডটের মাঝখানে যেইটুকু সময় আছে সেইটুকু সময় কিন্তু আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন হবে। তো আমরা এখানে ইউলো ডটের উপরে দাগটা রেখে দিব। তারপর পিকচারের লেয়ারতে ক্লিক করে এখান থেকে স্প্লিট করে সামনের অংশটুকু সিলেক্ট করে নিচ থেকে ডিলিটে ক্লিক করে দিব। তারপর সামনের পিকচারটাও সেমভাবে আমরা এভাবে কাট করে নিতে পারবো, বা চাইলে আমরা এইভাবে টেনেও আমরা পিকচারগুলো কাট করে নিতে পারি। তো দ্রুত কাজটা করার জন্য জাস্ট আপনি এখান থেকে পিকচারের লেয়ারটা সিলেক্ট করে এভাবে টেনে দিলে কিন্তু আপনার পিকচারটা চাইলে কাট করে দিতে পারেন। তো আমি প্রত্যেকটা বিট অনুসারে কিন্তু পিকচারগুলোর ডিউরেশন দিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু সেম কাজটি করে নেবেন। অলরাইট গাইস, প্রত্যেকটা পিকচারে আমি পারফেক্ট ডিউরেশন দিয়ে দিলাম। এখন আমরা প্রত্যেকটা পিকচারে অ্যানিমেশন অ্যাড করব। পিকচার অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা পিকচারের লেয়ারে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে আমরা অ্যানিমেশন নামে একটা টুলস দেখতে পাচ্ছি, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করে দিব। কম্বোতে ক্লিক করে দেওয়ার পর আমরা অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাচ্ছি। তো আপনি আপনার পছন্দের অ্যানিমেশন এখান থেকে চাইলে ইউজ করতে পারেন। তো আমি এই ভিডিওটা এডিট করার জন্য এখান থেকে পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2 এই দুইটা অ্যানিমেশন ইউজ করব। তো প্রথম পিকচারে আমরা পেন্ডুলাম 1 দিয়ে দিব। তারপর 2 নম্বর পিকচারে দিয়ে দেবো পেন্ডুলাম 2। তারপর এটাতে আবার পেন্ডুলাম 1, তারপর এটাতে পেন্ডুলাম 2। তো এইভাবে 1 2 করে আমি প্রত্যেকটা পিকচারে এই অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আপনি চাইলে অ্যানিমেশনটা দিতে পারেন, বা চাইলে আপনি আপনার ইচ্ছা মতো অন্য আরও একটা অ্যানিমেশন দিতে পারেন, সেটা আপনার একমাত্র ইচ্ছা। তো যাই হোক, আমি এখান থেকে প্রত্যেকটা পিকচারে অ্যানিমেশন অ্যাড করে দিলাম। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমরা প্রত্যেকটা পিকচারে ফ্ল্যাশ অ্যাড করে দিব। ফ্ল্যাশ অ্যাড করার জন্য আমরা একদম প্রথম পিকচারটাতে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর নিচে আমরা ওভারলে একটা টুলস দেখতে পাচ্ছি, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর উপর থেকে আমরা স্টক ভিডিওতে ক্লিক করবো। এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা একদম ফুল স্ক্রিন করে দিব। তারপর জাস্ট এটাকে আমরা কাট করে নিব। তো কাট করে এটাকে এইটুকু করে দিব। এখান থেকে ওভারলেটা সিলেক্ট করে নিচ থেকে স্প্লিট করে সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। এখন আমরা এটার ব্লেন্ডিং অপশন চেঞ্জ করবো, তাই লেয়ারটা ক্লিক করে দিব। এখান থেকে স্প্লিসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ওভারলে করে দিব। ওভারলে করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে অ্যানিমেশনে ক্লিক করবো। এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করবো। এখান থেকে ফেড আউটে ক্লিক করে দিব। তো আমরা এই ফ্ল্যাশটা প্রত্যেকটা পিকচার অ্যাড করব, তাই এই ফ্ল্যাশের লেয়ারটা ক্লিক করে দিব। এটা আমরা কপি করে নিব। তাই নিচে টুলসগুলো থেকে আমি কপি খুঁজে বের করতেছি। তারপর এখান থেকে কপিতে ক্লিক করে দিলাম।
তারপর জাস্ট এটাকে টেনে সামনের পিকচারে এটাকে বসিয়ে দিব। প্রত্যেকটা পিকচার আপনারা এই ফ্ল্যাশের লেয়ারটা জাস্ট কপি করে করে বসিয়ে দিবেন। ওকে, তো আমি জাস্ট কপি করে করে প্রত্যেকটা পিকচারে বসিয়ে দিচ্ছি। গাইস আমি প্রত্যেকটা পিকচারে এই ফ্ল্যাশটা অ্যাড করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেল। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা সেমভাবে আপনার ভিডিওটা এডিটিং করে নেবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। তো আমাদের ভিডিওটি যেহেতু এডিটিং শেষ, এখন আমরা এটা সেভ করে নেব। তাই উপরে একটা সেভের অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কেউ আপনারা এই ভাইরাল ভিডিওটি এডিটিং করবেন ক্যাপকাট অ্যাপটি দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।